বীরভূমের বক্রেশ্বর ধামে নতুন রূপে সুসজ্জিত হতে চলেছে মন্দির। বক্রেশ্বর 51টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে। দেবী এখানে দশভুজা রূপে পূজিত হন। এছাড়াও প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে বক্রেশ্বরে বিশাল মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হোম যজ্ঞ পূজা অনুষ্ঠিত হয়। আর সেই বহু প্রাচীন মন্দির ভগ্নদশায় পরিণত হতে চলেছে দিনকে দিন। বাইরে থেকে বহু ভক্তবৃন্দরা আসে এই বীরভূমের বক্রেশ্বর ধামে। আর ইতিমধ্যে বহু প্রাচীন মন্দিরগুলির সংস্কারের কাজ হাতে নিয়েছে পুজো কমিটি কর্তৃপক্ষ। সকল পুজো সেবায়েতরা একত্রিত হয়ে অর্থ সংগ্রহ করে মন্দির সংস্কারের কাজে হাত লাগিয়েছে। মন্দির কমিটির সদস্যদের মুখ থেকে শোনা গেছে, সরকারের তহবিল থেকে এখনো পর্যন্ত কোনো টাকা বরাদ্দ করা হয়নি মন্দির সংস্কারের কাজে। বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় মুখ থেকেও মন্দির সংস্কারের কাজের কোনো টাকা ঘোষণা করা হয়নি। মন্দির কমিটির পক্ষ থেকে সরকারের কাছে সাহায্যের আশা চেয়েছে, যাতে মন্দিরটি এই ভগ্নদশা থেকে আরো নতুন রূপে সুন্দরভাবে গঠন করা যায়। ইতিমধ্যেই মন্দিরের কাজ শুরু হয়ে গেছে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে যাতে নতুন রূপে সুসজ্জিত করা যায়। কৃষ্ণ শিবের মন্দিরের সন্নিকট এলাকা যে ভোগ মন্দিরগুলো ছিল বহু প্রাচীন, সেগুলো ভগ্ন অবস্থায় হয়ে যাচ্ছিল। সেগুলো ভেঙে নতুনভাবে সুসজ্জিত করার পরিকল্পনা নিয়েছে সেবায়ত কমিটি, এবং সেবায়ত কমিটি মানে অর্থ সহায়তায় সবাইকে একান্তভাবে কাম্য করছে। আমরাও করছি পুরোহিত, সবারই অনুকূলে এই সমস্ত মন্দির ভালো উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা চাইলে আরও মানুষ কীভাবে আমাদের কাছে সম্মিলিত হয়ে আসছে, এবং তো দান তো সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যাপার। দানই তো মন্দির চলছে। আপনার নাম? বাবলু চক্রবর্তী।